নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো শোল মাছের দো পেঁয়াজা। চলুন তবে দেখে নেওয়া যাক শোল মাছের দো পেঁয়াজা আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। শোল মাছের দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি 6 পিস শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে আমাদের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, আর এখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। লাগবে আমাদের আলু, আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমরা আলু পছন্দ করি এই জন্য কয়েক পিস আলু আমি কেটে নিয়েছি। চলুন তবে রান্নাটা শুরু করা যাক, এবং রান্না করার সময় আমি আবারও দেখিয়ে দেব আমি আর কি মশলা ব্যবহার করছি রান্নাতে। প্রথমেই আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। মাছে আমি খুব ভালো করে মাখিয়ে নেব হলুদ লবণটা। কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে নেব। এবার আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আমি একইভাবেই বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখন আমি এই আদা রসুনটা একসাথে শিলনোড়াতে বেটে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। 2 টুকরো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে নেব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব 2 চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে নেব আদা রসুন বাটাটা। ভালো করে পেঁয়াজ আদা রসুনটা আমি কষে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে নেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে নেব একটা টমেটো। আমি ছোট সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা, সবশেষে
শেষে আমি একটু পরিমাণে জল দিয়ে নেব, এই মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো। আমি আবারও ভালো করে আলুর সাথে মশলাটা 2-3 মিনিট ধরে কষে নেব। আলুর সাথে মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আলুগুলো সেদ্ধ করার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। এবার আমি মিডিয়াম টু লো আছে প্রায় 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো আলু আর মাছগুলো ভালো মতো সেদ্ধ করার জন্য। যেহেতু শোল মাছ একটু শক্ত হয়, সেই জন্য আমি আলুর সাথে একবারে মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব। 6 মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেব আমি হাফ চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো, দিয়ে নেব হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো, দিয়ে নেব কুচনো ধনে পাতা। এবার আমি ধনে পাতা কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি আবারও 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, দেখুন মাছটা কত সুন্দর হয়েছে। আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। মাছের দো পেঁয়াজা আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে মাছের দো পেঁয়াজা রান্না করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।